গুড মর্নিং, আমি রাজশ্রী। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমার ব্লগ দেখি, আজকে আমি একটু রান্না করবো। কি রান্না করবো? রান্না করবো আজকে কাতলা মাছ। তো কাতলা মাছটাকে তোমাদের একবার দেখাই কিভাবে রাখা আছে। এই যে, এই দেখো কাতলা মাছ। এই কাতলা মাছটা কি সুন্দর লাগছে না? কেটে পরিষ্কার করে রাখা আছে। এই কাতলা মাছটা আজকে আমি রান্না করবো। আর এই কাতলা মাছ আমি রান্না করবো শীতের সবজি ফুলকপি দিয়ে, যেটা এত এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আর খুব ভালো লাগে ফুলকপি দিয়ে রান্না করলে। এই যে ফুলকপি রাখা আছে, বাঁধাকপিটাও আছে, কিন্তু বাঁধাকপিটা রান্না হবে না, ফুলকপি দিয়ে মাছটা রান্না হবে। রান্না করার জন্য আমি এখানে কাতলা মাছ আর ফুলকপি গুলোকে কেটে নিয়েছি। মাছটা তো কাটাই ছিল, ফুলকপি গুলোকে কেটে নিয়েছি। বেশি তেল মশলা দিয়ে তো রান্না টেস্ট সবাই করতে পারে, কিন্তু তেল মশলা একেবারে কম কম দিয়ে রান্না টেস্ট সবাই করতে পারে না। তো আমি এখানে তেলটা দিই, কিন্তু মশলা একেবারেই দিই না। সেইভাবে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এই ইউটিউব চ্যানেলে নতুন, আমার চ্যানেল হচ্ছে রাজশ্রী ব্লগ। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। রান্না করার জন্য রান্নাঘরে চলে এলাম। দেখি এবার রান্নাটা করি। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে যাবে আমার। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে তেলে এবার ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপি কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আগে দিলে পুড়ে যেত, সেই জন্য পরে দেওয়া হলো। ফুলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা। ব্যাস, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মাছের ঝোল রেডি। এই দেখো